নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম আসল নকল। শুনতে থাকুন আজকের গল্প আসল নকল। জয়পুরের পাথরের কাজের নাম ডাক আছে। মার্বেল পাথর নয়, হিরে, পান্না, নীলা, এইসব পাথর। সেবারে এমনি একটা পাথরের দোকানে গিয়েছি একটা ভালো পান্না কিনবো বলে। সেই দোকানে ঘটনাটা ঘটল। সত্যি তাই ভাবি মাঝে মাঝে, ভারতবর্ষে যেখানেই গিয়েছি সেখানেই দেখেছি প্রতিদিন, প্রতি রাত্রে, প্রতি মুহূর্তে সেই একই অখণ্ড আত্মার বিভিন্ন রূপ বিচিত্রভাবে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের এই প্রান্তিক শহরেও যা, শুধু রাজস্থানের আর এক প্রান্তিক শহরেও তাই। প্রতাপ সরকার আমার বন্ধু, সে বললে, পান্না কিনতে চাও? পান্না কিনতে চাও তো আমার চেনাশোনা দোকান আছে, আমি নিয়ে যেতে পারি। আমি বলেছিলাম, বেশি বড় কোনো দোকানে যেতে চাই না, সেখানে গলা কাটা দাম নিয়ে নেবে তারা। কিন্তু প্রতাপ সরকার জয়পুরের বহুদিনের বাসিন্দা। রাজস্থান সেক্রেটারিয়েটে বহুদিন চাকরি করে চুল পাকিয়ে ফেলেছে। তারপর নাটক থিয়েটারের বাতিক আছে। উচ্চ নিচ এখানকার সবাই চেনে তাকে মিশুক লোক বলে। বলতে গেলে তার হাতে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করা যায়। আমার প্রয়োজনের কথা শুনেই সে গাড়ি চালিয়ে আমায় কোথায় নিয়ে গিয়ে হাজির করলে। তার ঠিকানা জানবার প্রয়োজন ছিল না আমার। দেখলাম তেমন জাঁতরেল দোকান সেটা নয়। একজন বুড়ো কারিগর তখন টুকটুক করে কাজ করছে ভিতরের দিকে। দুপুরবেলা, দোকানের মালিক টালিক কেউ নেই। প্রতাপ একেবারে ভিতরে ঢুকে পড়ল। কই গো হরিবাবু, তোমাদের মালিক কোথায়? মিস্টার প্রেমলানি কোথায় গেল? কাজ থামিয়ে হরিবাবু বাইরে এলো, আপ্যায়ন করে পড়ল, বসুন বাবু, মালিক তো বাড়িতে খেতে গেছেন। কি দরকার বলুন না। তুমি দেখাতে পারবে? আমার এই বন্ধুর একটা পান্নার দরকার ছিল, 5 রতির পান্না হলেই চলবে। বুড়ো হরিবাবু দোকানের কোণে রাখা একটা লোহার সেফ খুলে পান্না বার করতে লাগলো। ইতিমধ্যে গাড়ি শব্দ শুনে পেছন ফিরে দেখি একটা বিরাট গাড়ি এসে থেমেছে দোকানের সামনে। দেখেই মনে হয় বড় লোকের গাড়ি। সামনে উর্দি পরা ড্রাইভার, আর পেছনের সিট থেকে একজন মহিলা নামছে। বেশ ঝলমলে শাড়ি, ফর্সা রং, গলায় মুক্তোর হার, কানে মুক্তোর দুল, দুহাতে মুক্তোর বালা। গাড়ি থেকে নেমে তরতর করে একেবারে দোকানের উপরে উঠে এলো। এসে ঢুকেই বললে, মুক্তোর গয়নার সেট আছে আপনাদের দোকানে? ঝুটো মুক্ত। হরিবাবু কথাটা শুনে বোধহয় একটু অবাক হয়ে গেল। বললে, ঝুটো মুক্ত? মহিলাটি বললে, হ্যাঁ ঠিক এই আমারটার মতো। বলে নিচের গলার মুক্তোর হারটা খুলে কাউন্টারের উপরে ফেলে দিলে। হরিবাবু জিনিসটা নিয়ে চশমাটা ভালো করে এঁটে নিয়ে দেখতে লাগলো। মহিলাটি বললে, এটা অবশ্য বিলকুল খাঁটি। খাঁটি মাল আমি চাই না। একটা বিয়ের ব্যাপারে আমি প্রেজেন্টেশন দিতে চাই, ঠিক যেন এই রকম হয়। হরিবাবু তখন জিনিসটা নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে চলেছে। মহিলাটি বললে, আমি কিন্তু ঠিক এই ডিজাইনের হার চাই, অন্য ডিজাইন হলে চলবে না। হরিবাবু অনেকক্ষণ জিনিসটা দেখে বললে, কিন্তু এটা তো আপনার আসল মুক্ত নয়। হোয়াট? আসল মুক্ত নয়? কি বলছো তুমি? কতদিন দোকানে কাজ করছো? মহিলাটি বোধহয় আমাদের সামনে হরিবাবুর ওই কথায় একটু বেইজ্জত হয়ে গিয়েছিল, তাই হরিবাবুকে ধমকে সুরে কথা বলতে লাগলো। ঝুটো মানে? কিরকম লোক রেখেছে দোকানে যে মুক্ত চেনে না? জানো আমি তোমার চাকরি খেয়ে দিতে পারি।
তোমাদের দোকানের মালিক কোথায়? হরিবাবু নিরীহ বৃদ্ধ কর্মচারী, তার গলা চড়ানো মানায় না। বললে, আমি তো 35 বছরে এই কাজ করছি মা, আমি মুক্ত চিনব না? আমি বলছি মা, এ আপনার আসল মুক্ত কিছুতেই নয়। দোকানদার নিশ্চয়ই আপনাকে ঠকিয়ে দিয়েছে। মহিলাটি থরথর করে যেন কাঁপতে লাগলো রাগে। বললে, তোমার বাবু কোথায়? হরিবাবু বললে, প্রেমলানি সাহেব খেতে গেছেন, তিনি 5টার সময় দোকানে আসবেন। ঠিক আছে, তোমার বাবু আসুক, তখন তোমাকে দেখাবো। বলে তড়িৎ বেগে যেমন এসেছিল তেমনই তড়িৎ বেগে আবার চলে গেল। গিয়ে গাড়িতে উঠল, আর সঙ্গে সঙ্গে গাড়িটা শো করে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা ঘটে গেল 2-3 মিনিটের মধ্যে। আমি অবাক হয়ে তাকালাম প্রতাপের দিকে। প্রতাপ হরিবাবুকে বললে, কি গো হরিবাবু, তোমার চাকরি যাবে নাকি? হরিবাবু দার্শনিকের মতো ভঙ্গি করে হাসলো একটু। বললে, বাবু, এই দেখতে দেখতে জীবন কেটে গেল আমার, আবার আরো কত দেখব। কিন্তু ঝুট ও মুক্তকে আমি আসল কি করে বলি বলুন? আমার জিভ কেটে ফেললেও আমি তা বলতে পারবো না। প্রতাপ আমার দিকে চেয়ে বললে, আমাদের হরিবাবু অনেক দিনের লোক, কোথায় বাংলা মুলুক আর কোথায় এই রাজস্থান। আজ থেকে 30 বছর আগে এইখানে এসে এই পাথর কাটার কাজে ঢুকেছে। আমিও অবাক হয়ে গেলাম প্রতাপের কথা শুনে। ইতিমধ্যে হঠাৎ দোকানের মালিক মিস্টার প্রেমলানি এসে হাজির। চেহারা দেখেই বোঝা যায় বড়লোক মানুষ, যাতে সিন্ধি। শুনলাম তারা ইন্ডিয়ায় প্রেমলানি সাহেবের এই কারবার আছে। প্রতাপ সরকারকে দেখে প্রেমলানি সাহেব হেসে হাত বাড়িয়ে দিলে। বললে, কি খবর প্রতাপ বাবু? প্রতাপ বললে, একটা পান্না কিনতে এসেছি সাহেব, বেশ নিদাক পান্না চাই। কলকাতার লোক তো, বেশি দাম নেবেন না যেন। প্রেমলানি সাহেব বললে, কেন হরিবাবু আপনাদের পান্না দেখায়নি? প্রতাপ বললে, পান্না তো দেখাচ্ছিল হরিবাবু, ইতিমধ্যে যে একটা কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড? হরিবাবু বললে, সেই যে ঠাকুর সাহেবের বিবি এসেছিলেন, তিনি একটা ঝুটো মুক্তোর হার কিনতে চাইছিলেন। তারপর সমস্ত ব্যাপারটা শুনে প্রেমলানি সাহেব বললে, তা তুমি কেন কথা বলতে গেলে? হরিবাবু বললে, ঝুটো মুক্তকে আমি কেমন করে খাঁটি মুক্ত বলি বলুন? প্রেমলানি সাহেব বললে, হ্যাঁ, তা তুমি ঠাকুর সাহেবের বিবিকে দেখেও তার সঙ্গে তর্ক করতে গেলে? জানো তুমি ঠাকুর সাহেবের বিবি ওই রকমই লোক। প্রতাপ বললে, ঠাকুর সাহেবের বউ কিরকম লোক প্রেমলানি সাহেব? প্রেমলানি সাহেব বললে, আরে তার কথা আর বলবেন না প্রতাপ বাবু, ঠাকুর সাহেব তো এই গেল বছরে ওকে বিয়ে করে এনেছেন মুম্বাই থেকে। ওর মা সেকালের একজন ফেমাস সিনেমা অ্যাক্ট্রেস ছিল। সেই বিয়ে করবার পর থেকেই নাজেহাল হয়ে যাচ্ছে। এইটে তো ঠাকুর সাহেবের 3rd ওয়াইফ। 3টে বিয়ে? হ্যাঁ, আগের দুটোর সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে। প্রথমটা ছিল ইংরেজ, সেকেন্ডটা ইহুদি। আর এটার কি জাত কে জানে, এর বোধ হয় বাপেরও ঠিক নেই। প্রতাপ অবাক হয়ে গেল শুনে। বললে, তাই নাকি? আমি তো এসব ব্যাপার জানতাম না। আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না কে ঠাকুর সাহেব, এরা কার কথা বলছে। আমাকে প্রতাপ বুঝিয়ে দিলে, এখানকার রাজার মন্ত্রী সব বংশধর। এখন তো স্টেট সব গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, তাতে রাজাদের অবস্থাই সব খারাপ হয়ে গেছে, তার উপর মন্ত্রী। তাদের ছেলে নাতিরা সব লায়েক হয়েছে যে এক একজন। প্রেমলানি সাহেব বললে, ওদের ভেতরে আর এখন কিছু নেই, ওই বাইরেই যা ফুটানি। বলতে বলতে হঠাৎ দোকানের সামনে আর একটা গাড়ি এসে হাজির। প্রেমলানি সেদিকে দেখেই বললে, ওই ঠাকুর সাহেব এসে গেছে। দেখলাম একজন দামি স্যুট পরা লোক গাড়ি থেকে নামলো। বেশ মাঝবয়সী, মোটা সোটা, থলথলে মানুষ। দোকানে এসে গড়গড় করে কথা বলতে শুরু করে দিল। আরে কি সর্বনাশ,
কি সর্বনাশ করেছেন মিস্টার প্রেমলানি? মিসেস মিসেস আমার অফিসে গিয়ে নোহাতম্মি করছে আপনার নামে। আপনার স্টাফ কে ছিল তখন? প্রেমলানি সাহেব হাসতে লাগলো। বললে, কেন, কি হয়েছে? আপনি শোনেননি কিছু? আপনাকে আপনার স্টাফ কিছু বলেনি? প্রেমলানি সাহেব বললে, হ্যাঁ বলেছে। এদিকে আমি মিসেসকে বলেছিলাম ওই হারটার দাম 50,000 টাকা, আর আপনার স্টাফ বলে দিলে কিনা ঝুটো মুক্ত। এখন আমি আমার মিসেসের কাছে কি করে মুখ দেখাই বলুন তো? আমার মিসেস জেনে ফেলেছে যে আমি তার কাছে মিথ্যে কথা বলেছি। প্রেমলানি সাহেব বললে, ওই আমার হরিবাবুরই দোষ, ও যে আবার মিথ্যে কথা বলতে পারে না। ঠাকুর সাহেব বললে, এখন তাহলে কি হবে? এবারেও দেখছি আবার আমাকে ডিভোর্স কেস করতে হবে। প্রেমলানি বললে, তা আপনি মিসেসকে কি বললেন? ঠাকুর সাহেব বললে, আমি বললাম, না না, তা কখনো হতে পারে না, ওরা মুক্তই চেনে না। আমি ওটা বোম্বাই থেকে 50,000 টাকা দিয়ে কিনেছি যে। আমি বলেছি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে আমি সেই দোকানে গিয়ে প্রমাণ করে দেব। আমি যে এখন আপনার দোকানে এসেছি তা মিসেস জানে না। তাহলে তো ভালোই হয়েছে, আপনি বরং বাড়ি গিয়ে মিসেসকে নিয়ে আসুন দোকানে। আমি সেটা দেখে বিচার করে বলে দেব যে ওটাই আসল মুক্ত। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যেই মিসেসকে নিয়ে আসছি বলে ঠাকুর সাহেব চলে গেল। জিনিসটা আমার কাছে খুব মজার লাগছিল। প্রেমলানি সাহেব হরিবাবুর দিকে চেয়ে বললে, তুমি কি মুশকিলে ফেললে বলো দেখিনি ওকে? এই বউ যদি আবার ওকে ডিভোর্স করে দেয় তখন কি হবে বলো দেখিনি? হরিবাবু তেমনই লোক, বললে, কিন্তু আমি নকল জিনিসটাকে আসল বলে চালাই কি করে তাই বলুন? তা বললে যদি ওর উপকার হয় তো তোমার বলতে দোষ কি? তুমি তো কারোর ক্ষতি করছো না। হরিবাবুর তখনও সেই এক কথা, বললে, না না, আমার জিভ কেটে দিলেও আমি তা বলতে পারবো না বাবু, সে আমার দ্বারা হবে না। তাহলে ঠাকুর সাহেব যখন বিবিকে নিয়ে আসবে তখন যদি আমি তোমাকে বকি, তুমি তখন চুপ করে থাকতে পারবে তো? হরিবাবু কিছু বলবার আগেই ঠাকুর সাহেবের গাড়ি এসে হাজির হলো। ঠাকুর সাহেব আর তার বউ গাড়ি থেকে নামলো। প্রেমলানি সাহেব এগিয়ে গিয়ে অভ্যর্থনা করলে, আসুন আসুন ঠাকুর সাহেব, অনেকদিন যে আপনাকে দেখতে পাইনি, কেমন আছেন? দোকানের উপরে উঠে এসে ঠাকুর সাহেব বললে, আপনার কাছে কিন্তু একটা কমপ্লেন আছে প্রেমলানি সাহেব। এই আমার মিসেস আপনার দোকানে এসেছিলেন একটু আগে একটা ঝুটো মুক্ত নেকলেস কিনতে। ঠিক এর গলায় যে নেকলেসটা রয়েছে সেই ডিজাইনের, কিন্তু এরকম আসল মুক্তর নয়, ঝুটো মুক্তর। এটা বিয়ের প্রেজেন্টেশনের জন্য। তা আপনার স্টাফ কে ছিল জানি না, সে নাকি বলেছে এটা ঝুটো মুক্তর, আসল মুক্তর নয়। ঠাকুর সাহেবের বউ হরিবাবুর দিকে দেখিয়ে বললে, ওই যে ওই লোকটা, দ্যাট ম্যান। প্রেমলানি সাহেব হরিবাবুর দিকে চেয়ে জিজ্ঞেস করলে, তুমি তুমি বলেছ ওটা ঝুটো মুক্ত? তারপর মিসেস ঠাকুর সাহেবকে বললে, আপনার হাতটা দেখি একটু দিন তো ম্যাডাম। হাতটা খুলে দিতে প্রেমলানি সেটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। তারপর মুঠোর মধ্যে পুরে সূর্যের দিকে ফিরিয়ে অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করলো। তারপর কাউন্টারের উপর সেটা ফেলে রেখে দিয়ে হরিবাবুর দিকে চেয়ে বলল, তুমি এটাকে বলেছ ঝুটো? বলো, কথা বলো, উত্তর দাও। হরিবাবু এক কোণে দাঁড়িয়ে চুপ করে রইল। প্রেমলানি তখন ঠাকুর সাহেবের দিকে ফিরে জিজ্ঞেস করলে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি? কত দিয়ে কিনেছিলেন নেকলেসটা? ঠাকুর সাহেব বললে, 50,000 টাকা। কেন বলুন তো? প্রেমলানি সাহেব বললে, আমি আপনাকে 70,000 টাকা দিচ্ছি, ক্যাশ ক্যাশ ডাউন, বেচবেন আমাকে? ঠাকুর সাহেব বললে, আহ কি যে বলেন, বলে নেকলেসটা নিয়ে স্ত্রীর গলায় পরিয়ে দিলেন।
দেখে মনে হলো মিসেস ঠাকুর সাহেবের রাগ সন্দেহ সবকিছু যেন সুদে আসলে তখন উসুল হয়ে গেছে। আর কোনো অভিযোগ নেই। শেষ পর্যন্ত 100 টাকার একটা ঝুটো মুক্তোর নেকলেস নিয়ে ঠাকুর সাহেব আর তার বউ গাড়িতে উঠে চলে গেলেন। আমি অবাক হয়ে সমস্ত ব্যাপারটা শুধু দেখলাম। শেষ হলো আজকের গল্প, বিমল মিত্রের লেখা গল্প আসল নকল। গল্প শেষে বলি, হরিবাবু, এই হরিবাবু চরিত্রটি আমাকে তো ভীষণ নাড়া দিয়েছে। হরিবাবুর মতো কিছু মানুষ এখনো আছে বইকি, যারা কোনো মূল্যেই অসৎ হতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। হরিবাবুর মতো মানুষরা থাকুক, আরো বেশি পরিমাণে থাকুক, এই আমাদের চাহিদা। বিমল মিত্রের লেখা গল্পগুলি যেন আসলে গল্প নয়, যেন তার অভিজ্ঞতার প্রতিফলন নয়, আকর অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন এবং জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।